একসময় কত দম্বর মধ্যে সেবার যখন উত্তরপাড়ায় বাঘরোলের খবর পাওয়া গেল, ওরা মোটে 3 জনই গেছিল। গিয়ে দেখে ওই গ্রামের একদল সাঁওতাল আগেই পৌঁছেছে। এ তো ওদের গ্রামের জিনিস, ওরাই নেবে। বাঁধল তুমুল মারপিট। হাতে যা ছিল তাই চলতে থাকলো। গর্তের মুখে জ্বালানো আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে একাই তুলোধনা করলো 5 জনকে। সেসব দিন কি আর আছে ওর? তখন তো ওর ফুটন্ত যৌবন, সপ্তাহে যা আয় তার অর্ধেক সুরা আর বাকিটা নারী। বিয়ে থাওয়াতে তো ওর অরুচি ধরেছিল ওর বাপ মাকে দেখে। রোজই তো ঝগড়া মারামারি, খিস্তি কি দরকার? ওর উড়গুড়ো স্বভাব দেখে চায়ের দোকান খুলে দিল বাবা। সেখানে বছর দশেকে কত রকমের লোকের সাথে ওঠা বসা। ওর মানসিকতা পাল্টে গেল। তারপর মা অসুস্থ হলে তো বিয়ে করতেই হলো। দুপুরে খাওয়ার সময় ওর বড্ড কষ্ট হয় এখন। অষ্টমী কী করছে কে জানে। কখনো বউয়ের গায়ে হাত তোলেনি বিশু। এইসব রোগ কেন হয়েছে ওদের? তবে কি ওরই দোষ? কেন বিয়ে করলো অষ্টমী? একটা ফুটফুটে মেয়ের জীবনকে নষ্ট করার কোনো অধিকার নেই ওর। ওর একবার মনে হয় অষ্টমীর পা দুটো জড়িয়ে ধরে ক্ষমা চায়। সবাই তো ওকেই দই দিচ্ছে। ওইটুকু মেয়ে কি দোষ করতে পারে? ওর খুব ভয়ও করে, এত কম বয়সেই মরে যাবে। কিন্তু হাসপাতালে তো বলতে মরবে না। কত লোকের ছবি ও দেখিয়েছিল ওরা, তারা তো দিব্যি বেঁচে আছে। তাহলে ওর চায়ের দোকানের লোকেরা অমন বলল কেন? ওর মনে হয়েছিল ওর চায়ের দোকানটা একদিন খোলা রেখে হাসপাতালের ডাক্তারগুলোকে ডেকে ওদেরকে বোঝাতে বলে এইসব রোগ ছোঁয়াচে নয়। চিন্তার সমুদ্রে হারিয়ে যায় বিশু। বেশ শীত পড়ছে, বাইরে এখনো আলো ফোটেনি। 4টে ঘন্টার শব্দ কানে আসে চার্চের থেকে। ভোরে আজানের শব্দটাও ভালোই শোনা যায় ওর বাড়ি থেকে। বিশু বিছানা থেকে ছেড়ে ওঠে, সাইকেলটা চেপে অনেক দিন পর আজ একটু বটতলার মোড়ের দিকে এলো। ওর দোকানের ঝাপটা ইটের গুঁড়োতে লালচে লাগছে, নাকি সূর্যের লাল আলো এসে পড়েছে কে জানে। রাস্তায় জল ছেটাতে ছেটাতে বিশুর মুখটা আবছাভাবে চোখে পড়ল আন্না বৌদির। বিশু এক দৃষ্টে তাকিয়েছিল ওর দিকেই। হঠাৎ হাউ হাউ করে কেঁদে আন্নার পায়ের কাছে এসে পড়ল বিশু। আন্না নিচু হয়ে বিশুর হাত দুটো ধরে তোলে। আমি মরি জাতি চাই বৌদি, আর বাঁচতে চাই নে আমি। আন্না 2 হাত দিয়ে বিশুর চোখ মোছে। আমার দিকে তাগা, তুই না মদ্য মানুষ, এই পথ তোর মুখি মানায়? আমি কি করি বেঁচে রয়েছি শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে। আমি একলা যদি বাঁচতে পারি তুইও পারবি। তোরা তো 2জন লাগছে, সবাই আমাদের আলাদা করে দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কারুর পায়ে দিয়ে যদি যাই তাহলে পাশ কেটে সরে যায়। রাস্তার কুকুরেরও মনে হয় লোকে ওরান দুচ্ছাই করে না। কাঁদতে কাঁদতে বলে বিশু। আঁচল দিয়ে চোখ মুছে আন্না। তারপর ধরা গলায় জিজ্ঞেস করে, অষ্টমী কনে? সেদিন বাবা মারল, মা উঠতে পারে না, তাও কি না করে অভিশাপ করিল। আমি তো আমার পছন্দই বিয়ে করিলাম। আমি ওর বাপের বাড়ি রেখে আসলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বিশুর শুধু। 2 হাত দিয়ে মুখটা মুছে নিয়ে আবার বলতে শুরু করে, রোগ তো আমারও হয়েছে, কার দোষ দেবো? মরলে তো আমরাই মরবানে, তখন কেউ আসবে? সপি আমার কপালে ছিল। আন্না দীর্ঘশ্বাস ছাড়ে, অনেক কিছু ভেবে চিনতে কিছু একটা যেন বের করে। দোকানের টাকার ড্রয়ারে একটা ছোট খাতা রাখা আছে, সেখান থেকে একটা পাতা ছিঁড়ে বিশুর হাতে দেয়। এই নম্বরটা রাখ, আগের বছর পুজোর সময় আমার ননদ নিয়ে এলো ফটিকের বাবার নম্বর, কলকাতায় থাকে, ওখানে ওর ভাতের হোটেল আছে। আমি কোনোদিন ফোন করিনি, তুই অষ্টমী নিয়ে ওখানে চলে যা, তোকে না বলতে পারবে না, 2জন মিলে কাজ করবি আর খাবি। বিশুর চোখে মুখে যেন আলাদা আভা। ওর নম্বরটা নিয়ে নেয়, বুড়ো শিব মন্দিরটার দিকে একবার প্রণাম করে, তারপর সাইকেল নিয়ে বেরিয়ে যায়। অষ্টমী উঠোন ঝাড় দিচ্ছিল। সাইকেলের শব্দ শুনে পেছন ঘুরে দেখে বিশু। ও কি বললে বুঝে পায় না, বিশুও না। অষ্টমী দৌড়ে গিয়ে বিশুকে জড়িয়ে ধরে। বিশু এক হাতে সাইকেল ধরে অন্য হাতে অষ্টমীর মাথায় বলে দিতে থাকে। চার্চের ঘড়িতে ঢং ঢং করে 6টা ঘন্টা পড়ল। রাস্তার পাশের টাইম পয়েন্টে 2-একবার পিচকারির মতো জল ছিটিয়ে চুইয়ে চুইয়ে জল পড়তে লাগলো। একটু দূরের মাঠের রাস্তার দুপাশে খেজুর গাছের সবে সবে কেটে ভাঁড় পাতা রয়েছে, টিপ টিপ করে রস পড়ছে। কুয়াশায় এখনো সূর্য ওঠেনি। ঠিক করে
মাঝখানে ইটের রাস্তা ধরে সাইকেলের কুচকাচ আওয়াজ করতে করতে চলেছে বিশু। ওর সামনে বসে আছে অষ্টমী। কলকাতা তো অনেক দূর, অষ্টমী চেনে না, চিনতে চায়ও না ও। কি দরকার সবাইকে চেনার? একজনকে ভালো করে চিনলেই তো হয়, যে ওকেও চিনবে আর হাতে হাত রেখে বলবে, আমি আছি তো, আমি বাঁচবো, তোমার জন্য বাঁচবো, আমরা বাঁচবো, নিজেদের জন্য বাঁচবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।